তো হেই গাইস, আমরা এখানে মাস্টার ট্র্যাক নিয়ে ঘুরতেছিলাম, তখনই একটা দেখতে পাই রাইদান ক্যারেক্টার আমাকে জ্বালাচ্ছে। তখন আমি এটাকে মারার জন্য যখনই আসি তখনই সে পালিয়ে যায়। আমি তারপর আবার মাস্টার ট্র্যাকটা নিয়ে তার পিছু করতে যাই। তারপর তোমরা দেখো সে এখান থেকে ছু মেরে চলে গেল। আমি ওর লেমেছি, কিন্তু আমাকে পিছন থেকে কেমন ড্যামেজ দিচ্ছে। আমার ওদিকে বাইরে থাকলে যখন মেরে দিত, তাই আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। এবার এখানে বসে আমি মেডিকেট করা সুপার মেরে নিলাম। এবার ভিতরে ও দেখতে আছি, ও মেডিকেট করতে আছে। তারপর আমি একটু ভাগ পেলাম, তারপর আমি ঢুকে গেলাম। ঢুকে M10 আমি এভরিবডি জাতা মেরে ওকে শুয়ে দিলাম, কিন্তু ও আমাকে M10 একটু যেন মেরে দিল। তো এখানে আর কোনো ফাটাফাটি হচ্ছিল না, তাই আমি ঘরের ভিতর ঢুকে গেলাম বাইক নিয়ে। আর তারপর দুটো ঠুয়া মারলাম একটা এনিমিটা, তারপরও বেঁচে ছিল। আমাকে স্পাইডার দিয়ে আটকে দিল, আমি ওকে আটকে দিলাম, আমি ওর টিম ওয়াইপ আউট করে দিলাম। তারপর এই ম্যাচে যদিও আমার কিল হয়েছিল 10টা, তোমরা দেখতে থাকো এখানে। তারপর আমি আবার যাচ্ছিলাম, তখনই আমার 2 নম্বর কাছে একটা এনিমি। আমি এমনি এসেই ওকে MP40 আবার জাতা মেরে উড়িয়ে দিলাম। তারপর এখানে আমি ঘোরাফেরা করে আর কোনো এনিমি পেলাম না, তাই আমি জোনের ভিতর চলে আসলাম। এখানে দুটো এনিমি ছিল, আমার 2 নম্বর টিমমেটে ওদেরকে মেরে দিয়েছে। তারপর এবার সামনে আর দুটো এনিমি রয়েছে, আর আমার টিমমেট গেছে মারতে। এবার দেখা যাক আমাদের টিমমেট মারতে পারে কি না। আমার গিয়ে কিলটা আমিও গিয়ে যাই, না হলে আমি কিল পাবো না একটাও। ওই দুইটা এনিমি মনে হচ্ছে দুই পক্ষের। আমার 2 নম্বর টিমমেট মারতে আছে, কিলটা মনে হয় পায় না। এবার আমি ও শালা ভুইয়া আমি